সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন থেকে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের 1 মাস পূর্তি হলো আজ বৃহস্পতিবার। দিনটিকে স্মরণীয় করে রাখতে আজ 5 সেপ্টেম্বর শহীদ মার্চ কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার 4 সেপ্টেম্বর দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে টিএসসি আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম এই কর্মসূচি ঘোষণা করেন। এই কর্মসূচি নিয়ে বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসও দেন সার্জিস আলম। স্ট্যাটাসে তিনি জানান, কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচি পালনে স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য। এই সময় পোস্টে তিনি কর্মসূচির রোড ম্যাপও তুলে ধরেন। তিনি জানান, রাজু ভাস্কর্য, নীলক্ষেত সায়েন্স ল্যাব, কলাবাগান, মানিক মিয়া এভিনিউ, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, রাজু ভাস্কর্য, শহীদ মিনার রুটে কর্মসূচি পালিত হবে। প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা একটি ইতিহাস রয়েছে, প্রেক্ষাপট রয়েছে। এই বিগত 2 মাসে একজনের সাথে আসলে আরেকজনের ইতিহাসটি কিংবা অভিজ্ঞতাটি আপনি কখনো এক করতে পারবেন না। ঢাকায় অবস্থান করা সকলকে রাজু ভাস্কর্য চত্বরে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান তিনি। এদিকে জনমত গঠনে 6 সেপ্টেম্বর থেকে দেশব্যাপী বিভাগীয় ও জেলাগুলোতে সফর কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবু বাকের মজুমদার। আমাদের বাংলাদেশকে পুনর্গঠনের একদম চূড়ান্ত মাত্রাটি আমরা নিশ্চিত করতে পারবো। সেই জায়গাতে আমাদের প্রথম যে কাজটি করতে হবে, আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে। তিনি বলেন, সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি পুনর্গঠন করা হবে। এই কমিটি চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে কাজ করবে। আবু বাকের মজুমদার বলেন, 6 সেপ্টেম্বর থেকে সারা দেশে বিভাগীয় সফর শুরু করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যে সফরে আমরা সারা দেশের ঘটনাগুলো শুনবো, ছাত্র জনতা থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বল। তিনি আরো বলেন, সারা দেশে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে এবং বিভাগীয় ও জেলা পর্যায়ে কমিটির সদস্যরা চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে কাজ করবে।